বন্ধুরা, মানার কিচেনে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তোমরা তো পালং শাক অনেক রকমভাবে খেয়েছো পাঁচমিশালি দিয়ে, আমি পালং শাকটা আজকে অন্যরকমভাবে বানাবো। দেখো, পালং শাক ছোটো ছোটো কেটে ধুয়ে রেখেছি। এটা বেগুন, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ, এটা আদা কুচি, এটা রসুন কুচি, এটা গোলমরিচ। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আবার তেল দিয়ে দেবো। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কেন কড়াইটা একটু মোটা তো, গরম হতে একটু সময় লাগে, ওই জন্য আগে থেকে বসিয়ে রেখেছি। তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, খুব অতিরিক্তভাবে গরম করেছি। এর মধ্যে দেবো, দেখো, দুটো শুকনো লঙ্কা, তারপরে দেবো 4-5 কুচি কাঁচা লঙ্কা, এবারে দেবো রসুন কুচি, তারপরে আদা কুচি। এগুলো সব একসঙ্গেই দিয়ে দেবো। বেশ একটু লাল লাল করে ভেজে নেবো। এটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেবো গোলমরিচটা। গোলমরিচটা থেতো করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। গোলমরিচটা একটু লাল লাল করে, বেশি গোলমরিচটা ভাজলে তেতো হয়ে যাবে, এটা গোলমরিচটা বেশি ভাজবো। লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দেবো বেগুন, বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ একটু নাড়াচাড়া করে এবারে দেব সামান্য পরিমাণে একটু হলুদ, অল্প হলুদটা দিলে বেগুনটা বেশ একটু লাল লাল হবে, ভালো লাগবে দেখতে। না হলে সাদা হয়ে থাকে, দেখতে খারাপ লাগে। কিন্তু শাকে হলুদ চলে না, কিন্তু বেগুনটা পড়েছে ওই জন্য হলুদটা দেওয়া। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেবো শাকটা, পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে তাহলে সব বেগুনে পালং শাকে মিক্স হয়ে যাবে। তো শাকের মধ্যে অনেক জল বেরোবে। এরপরে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। অনেকটা জল বেরিয়েছে, আর কিছুটা হবে, জলটা এখনো মরবে, একদম শুকনো শুকনো হবে। এই তো এবার ভাজা ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হবে। দেখো, জল নেই আর, জলটা সব নড়ে গেছে। বেগুন পালং শাক একবারে ফাইল হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিই। এবারে কড়াইটা নামিয়ে নিই। এবারে তুলে, এবারে বাটিতে আজরে নিই। দেখো, আমার পালং শাক আলু, পালং শাক বেগুন রেসিপি হিরো। দেখো, আমি এই পালং শাকটা এবারে অন্যরকমভাবে বানিয়েছি। পাঁচমিশালি দিয়ে একবার বানিয়েছিলাম, শুধু বেগুন দিয়ে একটু ভেজেছিলাম। এবারে দেখো কীরকম, খেয়ে বলো কেমন হয়েছে। কি শাক? পালং শাক বেগুন। বেগুন পালং শাক বেগুন ভালো তো। দেখো কেমন লাগছে। পনির হলে ভালো হতো। পনির একদিন পরে বানাবো। হ্যাঁ, ফুলকপি, সিম আর পালং শাক। ফুলকপি খুব ভালো হয়েছে। কি কি দিয়েছ? গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ সব কুচি কুচি করে দিয়েছি। তারপরে কোনো মশলা নয়, কিন্তু শুধু সামান্য বেগুনটার জন্য হলুদ দিয়েছি। কিন্তু জানি না কেমন হয়েছে। তুমি কি বলছো? ভালো হয়েছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদেরকে দেখালাম কী কী দিয়ে বানালাম। এটা অন্যরকমভাবে পালং শাকটা বানালাম। তোমরা বানিয়ে বাড়িতে একটু ট্রাই করে দেখো, খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার হিরো তো বলছে ভালো হয়েছে, খুব ভালো। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো। লকারে আছে।
ভালো হয়েছে। হ্যাঁ, কাজ আছে তো। টাটা, সব ভালো থেকো।